চেকআপ করছে আর আপনি এরকম করে চেঁচামেচি করছেন কেন? মানে জাস্ট প্লিজ রিল্যাক্স। তোমার তো গায়ে লাগবে, কারণ সব দোষ তো তোমার বউয়ের, যা করেছে তাই করেছে। আপনারা একটু সাইলেন্স মেনটেন করুন, দেখছেন তো একটা রুগীকে দেখছি। আই সরি ডক্টর, আমার মাথা ঠিক নেই। কেমন আছেন উনি এখন? আই মিন সেন্স ফিরছে না কেন এখনো? আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের ভেতর সেন্সটা আসার কথা, কিন্তু যদি না ফেরে তাহলে। যদি না ফেরে? হে ভগবান, কি কুকুরে এই মেয়েটাকে যে ঘরে ঢোকানো হয়েছিল, চুয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোচ্ছে। আমি তখনই বলেছিলাম আমার কথা শুনলো না, জানো সবাইকে নিজের মতো ভাবে। এখন তো দেখা যাচ্ছে রেজাল্টটা কি। কেন এইভাবে সিন ক্রিয়েট করছেন? এইভাবে সিন ক্রিয়েট করছি মানে? যা করেছি ঠিক করেছি, ঠিকই তো বলেছি। একটা অপয়া অলক্ষণে মেয়ে রয় ম্যানশনে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছে, এখন ভাদ্রনী মাসে ঢুকেছে আমাদের শেষ করার জন্য। আপনি অকারণে বাড়াবাড়ি করছেন। কুড ইউ প্লিজ স্টপ ইট? আমি কিচ্ছু বাড়াবাড়ি করছি না, যা বলছি আমি সত্যি কথা বলছি। ছোট মা, ছোট মা, তুমি এসব কি বলছো বৌদির নামে? বৌদি কিচ্ছু করেনি। বৌদি খুব ভালো, আমাদের সবাইকে খুব ভালোবাসে। তুমি একদম চুপ করে থাকবে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি একটু আসছি, তুমি মিস্টার ভাদুরীর খেয়াল রাখো, আমি আসছি। দাদা ভাই, দাদা ভাই, বাবার জ্ঞান ফিরেছে, বাবার চোখ খুলেছে, তাড়াতাড়ি। বাবা, জানো তুমি কেমন আছো? জানো উজ্জ্বল কোথায়? বাবা এই তো বড়দা ভাই এখানে আছে, তুমি একটুখানি রেস্ট নাও, ঠিক হয়ে যাবে তুমি। জানো তুমি কথা বলো না, কথা বলো না। আমি এখানেই আছি, আপনি প্লিজ রেস্ট নিন, কথা বলবেন না, রেস্ট নিন প্লিজ। বাবা তুমি কথা বলো না, ডাক্তারবাবু দেখছে, তুমি কথা বলো না। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শুনুন, আমি বলছিলাম যে আপনি ওনাকে এখন কেমন দেখলেন? ভালো। ডক্টর এক্স্যাক্টলি মানে ওনার কি হয়েছিল? ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, এখন উনি আউট অফ ডেঞ্জার, কিন্তু ওনাকে খুব সাবধানে রাখতে হবে এখন। সামান্য এক্সাইটমেন্ট ওনার পক্ষে কিন্তু ভয়ঙ্কর হতে পারে। ওকে, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে ওনার দেখাশোনা করব। ঠিক আছে, এই প্রেসক্রিপশনটা প্রেসক্রিপশন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসছি। শিওর ডক্টর, প্লিজ আসুন, আসুন প্লিজ আসুন। এই শোনো, এই তোমরা এখন যাও 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 যাও। ছোট মা আর একটু থাকি না বাবার কাছে, আমরা ডিস্টার্ব করবো না। বলছি না, ওনাকে রেস্ট নিতে হবে, যাও। শুনলে না ডাক্তার কি বললো? ছোট মা, আমরা আর একটু থাকি না, বাবার কিচ্ছু হবে না, আমরা পাশে থাকি না। ওরা আর একটু থাক না। তুমি বুঝতে পারছো না জানো, ওরা থাকলে তুমি কথা বলে ফেলবে, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। ঠিক আছে, সেরকম হলে ওদের আমি পরে ডেকে পাঠাবো। এখন যাও 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 যাও।
বাবা আমরা আসছি তুমি সাবধানে থাকি। সাবধানে থেকো বাবা। হ্যাঁ উনি সাবধানে থাকবেন, আমি আছি। চল 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 চল। ডক্টর কি বলে গেল? আমার জানুর পক্ষে একটু এক্সাইটমেন্ট ভালো নয়। যে কি যে করবো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার কি আছে? কি করবি তুই? ফোন করে বলে দে যে তুই আসতে পারবি না, ভদ্রলোককে বলে দে। আরে বাবা, ফোনে যদি পেয়ে যেতাম তাহলে তো হয়ে যেত, ফোনেও তো পাচ্ছি। আরে সে তুই পাচ্ছিস না, তুই একবার আরো কয়েকবার ফোন করে দেখ, নিশ্চয়ই পেয়ে যাবি। আর দেখ ওনাকে বুঝিয়ে বল যে বিপদ তো আর বলে কয়ে আসে না। না না না, কিন্তু ভদ্রলোকের জন্য না আমার ভীষণ টেনশন হচ্ছে। ভদ্রলোকের জন্য তোর টেনশন হচ্ছে কেন? উনি আমাকে ফোনে যা বললেন তাতে বিষয়টা কিন্তু মারাত্মক। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। ভদ্রলোক কি বলেছেন তোকে? হঠাৎ এসব কথা কেন উঠছে জানো? তুমি এভাবে কেন ভাবছো? ভাবতে বাধ্য হচ্ছে শিশা। কিছুদিন ধরে বাড়িতে যা সব কাণ্ড ঘটছে তাতে আর আমি অপেক্ষা করতে চাই না। হ্যাঁ আমি মানছি যেগুলো ঘটছে সেগুলো এক্সপেক্টেড নয়, কিন্তু তুমি যেটা পড়তে চাইছো সেটা একটু তাড়াহুড়ো করে ফেলছো না তো? না শিশা, দেখো শিশা, আমি চাই না যে আমার কোনো সন্তানই তার প্রাপ্য থেকে বঞ্চিত। আর আমার বিশ্বাস উজ্জ্বল তোমাদেরকে, অভি, রিয়া সকলকে ভালোভাবেই দেখে রাখবে। বুড়োটাকে উইল করে সবকিছু উজ্জ্বলের নামে দিয়ে যাবে নাকি? আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই। না, আমার কেন আপত্তি হবে? আমার কোনো আপত্তি নেই। এসব প্রপার্টিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার যদি মনে হয় এটা করলে বাড়িতে শান্তি ফিরে আসবে, নিশ্চয়ই করবে। তুমি ভালো থাকো, আমি শুধু এইটুকুই চাই। থ্যাংক ইউ শেষ। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি যেটাই করতে চাইছো সেটাই সুস্থ হয়ে তারপর করো। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না শীর্ষা। এটা যত তাড়াতাড়ি মেটে ততই মঙ্গল। তোমার কি সব ফর্মালিটিজ কমপ্লিট হয়ে গেছে? স্যার 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 এখন কেমন আছেন স্যার? মানে ঠিক লাগছে তো শরীর? কি কাণ্ড, হঠাৎ করে কি হয়ে গেল? স্যার এখন কিন্তু আপনার টোটাল বেড রেস্ট। না না, আপনি কোনো টেনশন করবেন না, কাজকর্ম আমি দিদিরও তো রয়েছি, আমরা সামনে নেবো। হ্যাঁ, আপনার টেনশনের কোনো দরকার নেই। কি দিদি, তাই তো? স্যার আমি তাহলে এখন আসি স্যার, রেস্ট। টেনশন করবেন না। জানি তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। কি বলছিস তুই? সেই জন্যই তো বলছি, আমার এতদিনের পুরনো ক্লায়েন্ট। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুই বা কি করবি বল? তুই এমন কি সমস্যা হলো যাতে উইল করতে হচ্ছে? আচ্ছা ওনার বিলের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে? কাগজ তো তৈরি হয়ে গেছে, কিন্তু যেটা আসল সইটা সেটাই তো হয়। আচ্ছা তুই কি কোনো বিপদে রাজ করছিস? অসম্ভব কিছু নয়, এত বড় প্রপার্টি।
হ্যালো, আপনার জন্য একটা গুড নিউজ আছে মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ বলুন। আমরা গাড়িটাকে ট্রেস করতে পেরেছি, ছেলেগুলোও ধরা পড়েছে। আর আর পূজা? হ্যাঁ, ওনাকেও পাওয়া গেছে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। পূজার পাস। হ্যাঁ, পূজা কোথায় আছে? থানায়? উনি এখন নার্সিংহোমেই আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। আজ এত ক্লান্ত কেন লাগছে? যবে থেকে এই বাড়িতে এসেছি একটার পর একটা অন্যায়ের প্রতিবাদ করতে করতে আজ আমি হাঁপিয়ে উঠেছি। এরা এতটা নিচে কি করে নামতে পারে? শেষে কিনা উজ্জ্বলের চরিত্র নিয়ে। ছি, এরা ভাবলো কি করে আমি উজ্জ্বলকে অবিশ্বাস করব? আজ রয় ম্যানশনের কথা খুব মনে পড়ছে। ওখানেও হয়তো অনেক অন্যায় আমি দেখেছি, কিন্তু সবকিছুর মাঝে ওখানে অনেক ভালোবাসা ছিল। সবাই মিলে আমরা কত আনন্দ করতাম। দিদি ভাই, অশ্মি, দাদা ভাই, তোজো, মাধুরী, পলাস্তা, মাসিমণি, সবার কথা আজ বড্ড মনে পড়ছে, বড্ড মনে পড়ছে। উজ্জ্বল, বুঝতে পেরে গেলে আমি অন্য কেউ তো হতে পারতো, তাই না? অন্য কেউ? অন্য কেউ নিশ্চয়ই আমাকে এভাবে জড়িয়ে ধরবে না। অন্য কেউ তোমাকে এভাবে জড়িয়ে ধরবে না, শিওর তো? হ্যাঁ শিওর। তোমার না হয় এ বাড়িতে শ্রাবন্তী আছে, কিন্তু আমার তো কেউ নেই। রাশি, ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা বাবা, সরি। তোমাকে রাশির মতো করে কেউ ভালোবাসতে পারবে না। তাই বুঝি? তাই রাশি, লাইক আই সরি, আমার জন্য তোমাকে এত কিছু এইভাবে সহ্য করতে হচ্ছে। উজ্জ্বল, তোমার চোখে আমি শুধুমাত্র আমার জন্য ভালোবাসা দেখেছি। আর আমি জানি তোমার ভালোবাসা, আমাদের এই বিশ্বাস কেউ কখনো ভাঙতে পারবে না। তাহলে আমাকে বলো যে তুমি এইভাবে কি ভাবছিলে? উজ্জ্বলকে তো এখনো দাদা ভাইয়ের কথাটা জানানোই হয়নি। এখন কি করে ওকে কথাটা জানাবো? না না, থাক। এখন জানালে উজ্জ্বল এক্ষুনি দাদা ভাইয়ের সাথে দেখা করতে চাইবে। তাতে তো দাদা ভাইয়ের বিপদ আরো বাড়বে। না বাবা, থাক। কদিন যাক, সুযোগ বুঝে আমি নিজেই ওকে বলে দেবো। কি ভাবা হচ্ছে? কি ভাবা হচ্ছে আবার বলো? সেরকম কিছু না, ভাবছিলাম তোমাকে এবার একটু চোখে চোখে রাখতে হবে। মানে চোখে চোখে রাখতে হবে মানে এটা কি? উনি ভাগ্যের জোরে বেঁচে গেছেন। ওনাকে নিয়ে বর্ডার ক্রস করার প্ল্যান ছিল ওদের। কি বলছেন কি আপনি? আপনি গাড়ির নাম্বারটা দিয়েছিলেন, তাই গাড়িটা ট্রেস করতে আমাদের সুবিধা হয়েছে, নাহলে আমাদের আরো প্রবলেমে পড়তে হতো। ও মাই গড। যাই হোক, ওনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। না না না, এভাবে বলবেন না, এটা আমাদের ডিউটি। ওকে মিস্টার চ্যাটার্জি, তাহলে এখন আসি। থ্যাংক ইউ। ডক্টর, ও কেমন আছে এখন? টেনশনে কিচ্ছু নেই, উনি একদম ঠিক আছেন। এই শরীরের এই অবস্থা ওনার উপর দিয়ে এতটা ঢকল গেছে, তাই জাস্ট একটা রুটিন চেক আপ আর কি।
তো আমি কি এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? শিওর, আমি রিলিজ দিয়ে দিলে আপনি পেশেন্টকে বাড়ি নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। একটু দেখা করে আসি। ও শিওর, প্লিজ। কেমন আছো? ভালো। কেন করলে এটা? কি? আমাদের ছেড়ে যাওয়ার একটাই তাড়া যে নিজের কথাটাও ভাবলে না। হ্যাঁ, আমরা এতটাই খারাপ যে আমাদের সঙ্গে আর একটা দিনও স্পেন্ড করতে পারলে না পূজা। প্লিজ প্লিজ আমাকে পূজা বলে ডাকবেন না। আমি পূজা নই, আমি পরমা। আম সরি, তুমি বড়। কিন্তু আমি এমন কি দোষ করেছিলাম বলো তো যে যে তোমাকে এইভাবে পালিয়ে যেতে হলো? আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমার হাজবেন্ড আছে, সিদ্ধার্থ, আমার ছেলে তোজো। তাদের কথা এতবার আমি মনে করার চেষ্টা করেছি, আমি কিছুতেই মনে করতে পারিনি। খুব কষ্ট পেয়েছে। আর এতদিন পর যখন মনে করতে পেরেছি, আমি কি করে ছেড়ে থাকবো বলুন ওদের? আমাকে প্লিজ আপনি যেতে দিন, প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ যেতে দিন। আমি সব বুঝতে পেরেছি। না, কিচ্ছু বুঝতে পারছেন না আপনি। আপনি যদি বুঝতে পারতেন তাহলে অন্য একজনের পরিচয় আমাকে এতদিন এভাবে আটকে রাখতেন না। কিন্তু আমি তো তখন তোমার আসল পরিচয় জানতাম না। এখন তো জেনে গেছেন, এখন তাহলে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। দেখো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে কলকাতায় গিয়ে কতবার তোমার ফ্যামিলির লোকজনদের খুঁজেছি, কিন্তু কি লাভ হয়েছে বলো? হ্যাঁ, ওই কাগজের অ্যাডের ব্যাপারে কিছুই বলতে পারি। আমার কারোর হেল্পের দরকার নেই, আমি নিজেই খুঁজে দিতে পারি। কিন্তু কি করে? মানে তোমাকে তো কেউ চিনতেই পারে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অপলা রায়কে সবাই চেনে, আর আমি অপলা রায়ের ছেলে সিদ্ধার্থ রায় স্ত্রী পরমা রায়। আমাকে সবাই চিনতে পারবে। মাঝে মাঝে ভাবি যে জীবন আমাকে কত কিছু শিখিয়েছে। একটা সময় ছিলাম মমের আইডল সান। মম যা করতো, ঠিক ভুল সব কিছু চোখ বুজিয়ে ফলো করতাম। তারপর তোমার সাথে দেখা হলো, তোমাকে ভালোবাসলাম, তোমাকে বিয়েও করলাম। বিয়ে করার পরও ভুলগুলো করে গেলাম রাশি আমি। আর তারপরে এই সব ভুল কাটিয়ে আমরা এক হলাম। জানো তো, মম হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, তাই জন্যই তোমাকে কাছে টেনে নিয়েছিলেন। ভেবেছিলেন যে ওনার ছেলে এই ছোট্ট জীবনটা আর কত কিছু দেখবে। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমার ফ্যামিলি, আমার মম, রয় মেনশন সবকিছু হারিয়ে ফেলবো আমি কখনো ভাবিনি। কিন্তু দেখো, ঠিক সেগুলোই হলো। আমি সবাইকে হারালাম। সব কিছু হারিয়ে ফেলেও আমার কাছে রইল শুধু তুমি। যেন তো একটা সময় মনে হতো যে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি নিজেকে শেষ করে ফেলবো, কেন আমার জীবনে তো আর কিছু পড়ে নেই। তারপরে মনে হলো যে না, এত তাড়াতাড়ি সব কিছু ছেড়ে দিলে হবে না। আমাকে রিভেঞ্জ নিতে হবে সেই মানুষগুলোর কাছ থেকে, যেই মানুষগুলো আমার ফ্যামিলি, আমার সব থেকে কাছের জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভাবতাম যে আমার থেকে কষ্টে, আমার থেকে যন্ত্রণায় হয়তো কোনো মানুষ নেই, আমি সব থেকে বেশি যন্ত্রণায় আছি। কিন্তু যখন এই বাড়িতে এলাম, দেখলাম যে না, সবাই
কম বেশি করে কিছু না কিছু যন্ত্রণার মধ্যে আছে। নাহলে তুমি ভাবো যে অভি, হিয়া, এটা এটা তোদের নিজেদের বাড়ি, তারপরেও ওরা এইভাবে মানে এত কষ্টের মধ্যে। আর ওরাও তোদের নিজেদের মাকে হারিয়েছে, আর নিজেদের মাকে হারিয়ে বাধ্য হয়ে ঠিক সেই মহিলার সঙ্গেই আছে যে এই সব কিছুর জন্য দায়। জানো তো, একটা সময় ভেবেছিলাম যে এই বাড়িতে আমি শুধু আছি রিভেঞ্জ নেবার জন্য, কিন্তু এই সবাইকে দেখে মনে হলো যে না, এদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। কারণ কেউ অভিকে জোর করে পাগল করার চেষ্টা করছে, কয়েকটা মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পিসিমণির ওই অবস্থা করেছে। এই অন্যায়টাকে আমি প্রশ্রয় দিতে পারি না। এটা শেষ আমাকে করতেই হবে। একদম ঠিক বলেছ। এই লড়াইটা এখন শুধু আমাদের লড়াই নেই, এদের সবার জন্য আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই পাপের বিনাশ আমাদের করতেই হবে।